গুড ইভিনিং সকলকে। আজকের একটি নতুন এপিসোডে আজ আপনারা শুনবেন কৌশিকী অমাবস্যার রাতের একটি ভৌতিক ঘটনা পাঠে আমি সুরজিৎ, আমার সাথে অন্যান্য চরিত্রে বিদুষী। শুরু হচ্ছে 94A পুলিশ মুখার্জি রোডের 50তম এপিসোড। বলির কাঁচা রক্ত মাটিতে পড়ে রয়েছে। আজ কৌশিকী অমাবস্যা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধু কালী মন্দির ছাড়া গ্রামের কোথাও আলো জ্বলছে না। বিশু গ্রামের একমাত্র পুরোহিত, যে মায়ের পূজা অর্চনা করে। বলি শেষ হতেই বিশু মায়ের সামনের আসনে বসে পুজো করতে শুরু করলো। গ্রামের বেশিরভাগ লোকই মন্দিরের সামনে দাঁড়িয়ে পুজো দেখছে। হঠাৎই গ্রামের দক্ষিণের মন্দির পুকুর থেকে এক চিৎকার ভেসে এলো, বাঁচাও বাঁচাও করে। ততক্ষণে গ্রামের বেশিরভাগ লোকই পুকুরের দিকে ছুটে গেছে দেখার জন্য, একমাত্র পুরোহিত ছাড়া। মন্দিরের সামনে একটা লোক নেই, শুধু পড়ে রয়েছে বলির কাঁচা রক্তে ভেজা মাটি, আর মন্দিরের সামনে বলির রক্ত ভরা মালসা। পুরোহিত তখন নিজের চোখ বন্ধ করে পুজো করছে। হঠাৎই পুরোহিতের কানে এলো এক শব্দ, যেন কেউ কিছু চেটে চেটে খাচ্ছে আর তৃপ্তি পাচ্ছে। সঙ্গে সঙ্গে পুরোহিত দৌড়মোড় করে পিছনে তাকাতেই মনের ভাবনা সত্যি হয়ে গেল। একটা মেয়ে মালসার বাটিতে থাকা রক্তটা চেটে চেটে খাচ্ছে। ধর্মর করে ঘুম থেকে উঠে বসলো রাজীব। আজ যা স্বপ্ন দেখেছে সে আর না উঠে থাকতে পারল না। কিন্তু রাজীব চোখ খুলেই দেখল এখন ভোরবেলা। রাজীব তার মায়ের কাছে শুনেছে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়। এটা তো ভূত, এটা হতে পারে না, নিজের মনকে বোঝালো রাজীব। বিছানা থেকে নেমে ব্রাশ আর মাজনটা নিয়ে গ্রামের মোড়ে দাঁড়িয়ে দাঁত মারছে রাজীব। রাজীব দূর থেকে শুনতে পেল কিছু বাজনার কারা যেন ধুতি পরে পাশে থাকা মোড়ল পুকুরের ঘাটে নামছে। রাজীব এক দৌড়ে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, ও মা, আজ কি গো ঝাঁক বাজছে যে? মোড়ল পুকুরে কারা সব নেমেছে? রাজীবের মা রাজীবকে উত্তর দিল, আজ যে কৌশিকী অমাবস্যা রে। আবারও রাজীব তার মাকে প্রশ্ন করে বসলো, আচ্ছা মা, অমাবস্যা তো শুনেছি, তা কৌশিকী অমাবস্যা কি গো মা? রাজীবকে দুয়ারে বসিয়ে বলতে শুরু করলো, এটা জ্যেষ্ঠী অমাবস্যা নয় রে, এটা হলো কৌশিকী অমাবস্যা।
এই অমাবস্যাটা খুব খারাপ, বুঝলি? এই অমাবস্যাতে তান্ত্রিকরা তাদের সাধ্য সাধনের জন্য অনেক কিছু তন্ত্র সাধনা করে থাকে। এই অমাবস্যাতে সব কালী মন্দিরে কালী পুজো হয়। কেউ কিছু দিলে খাস না যেন আজ। কেউ কোথাও নিয়ে গেলে যাস না একদম। আর রাতে একা একা কোথাও যাবি না কিন্তু, শুনছিস তো কি বলছি? দিনটা কিন্তু ভালো না আজ। মায়ের কথা শেষ হতে না হতেই রাজীব মাকে আবারও প্রশ্ন করে বসলো। তাহলে আরচালার কালী মন্দিরেও পুজো হবে মা? রাজীবের কথা শুনে মা উত্তর দিলেন, হ্যাঁ রে, তাই তো ওরা পুজোর ঘটের জল নিয়ে যাচ্ছিল পুকুর থেকে। ও, দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল। রাজীব সব দিনের মতো বিকেলে বন্ধুদের সাথে খেলতে গেল। খেলতে খেলতে রাজীবের ফুটবলটা হঠাৎই জলে পড়ে গেল। সবাই এখন ছোট, কেউ তাই মরল পুকুরে আর বল কুড়াতে নামলো না। যে যার মতো সন্ধ্যের আগেই ঘরে ফিরে গেল। সন্ধ্যের শুরুতেই ঢাকের আওয়াজ শুনে রাজীব দৌড়ে ঘর থেকে বেরিয়ে আরচালার দিকে যাচ্ছে। হঠাৎই এক মহিলা রাজীবের সামনে। রাজীব হঠাৎ থমকে দাঁড়ালো। দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে মহিলার দিকে। মহিলার গমটা দেওয়া সাদা কাপড়ে ঢাকা মুখটা হালকা হাওয়ায় নড়ে উঠেছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। সেই মহিলা রাজীবকে একটু হালকা গলায় বলল, রাজীব, তোমার গলা তুলে দিয়েছি। রাজীব, তুমি আমার সাথে চলো। চলো রাজীব, চলো। রাজীবও বলের আশায় সেই মহিলার সাথে গেল পুকুরের ধারে। ধীরে ধীরে রাজীবের সঙ্গে সেই মহিলা পুকুরে নামলো। পুকুরে ঠিক মাছ বরাবর যেতেই রাজীবের চোখ পড়ল সেই মহিলার মুখের কোণায়। সেই মহিলার মুখের কোণা দিয়ে এক ফোঁটা করে রক্ত পুকুরের জলে মিশে লাল হয়ে যাচ্ছে। আর চোখ পড়ল তার হাতের উপর। তার হাতের নখগুলো কোনো সাধারণ মানুষের নয়। রাজীব দেখে এক জোরে চিৎকার। রাজীবের চোখের পলকে সঙ্গে সঙ্গে সেই মহিলা আর নেই। জলে একা রাজীব ডুবে যাচ্ছে জলে। তার চিৎকার শুনে মন্দিরের সামনে থাকা লোকগুলো ছুটে এলো, কিন্তু রাজীব আর ফিরে এলো না। স্বপ্ন সত্যি হয়। আজকের মতো এটুকুই। ঘটনা শুনে কার কেমন ভালো লাগলো নিশ্চয়ই বলবে। আর ঘটনাটা কিরকম তো বুঝতে পারছো যে যেটা স্বপ্নে দেখেছিল সেটাই রাজীবের সাথে ঘটেছে। আজকের মতো গুড নাইট। পরের দিন ঘটনা নিয়ে আবার ফিরবো।